হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রাধে রাধে, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা শুরু করছি সকাল সকাল আমার ঠাকুরঘর থেকে। তো দেখতে পাচ্ছ ঠাকুরঘরে আমি এসেছিলাম পুজো দিতে। তো সুন্দর করে ঠাকুরঘরটাকে সাজিয়েছি, আর আমার ছোট্ট ঠাকুরঘরকে কেমন করে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না। আর এখানে হর হর মহাদেব, মহাদেবের মাথায় আজকের হচ্ছে সোমবার। তো সোমবারে, শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় জল ঢালছি এখানে। তো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবার মাথায় জল ঢালার পরে এখানে আমি আরতি করে নিচ্ছি বাবাকে। তো আমি আজকে সেভাবে বাজারে যেতে পারিনি, তাই সামান্য কয়েকটা জিনিস দিয়ে বাবার আজকে পুজোটা সারলাম। অবশ্যই বাবা আমার পুজোটা নেয়, আমি এটাই চাইবো। আমি যতটুকু পেরেছি ভক্তি করে বাবাকে পুজো দেওয়ার চেষ্টা করেছি। আজকে কিন্তু তোমাদের দাদাভাইও কিন্তু পুজো দিয়েছে, তো সেটা তোমাদের সাথে ক্লিপটা তোলা হয়নি। তো যাই হোক, সরি তার জন্য, চেয়ে নিচ্ছি। তো এখানে আমি পুজো আমার মতো করে শেষ করে নিচ্ছি। শাক, শঙ্খ, ধূপ, প্রদীপ সব কিছুই এখানে দেখিয়ে দিয়েছি। আরেকজন আমার বাড়িতে আসার কথা আছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো যে দিদিটাকে সবসময় আমার ভিডিওতে দেখো, সেই দিদিটা কিন্তু আজকে এসছে আমাদের বাড়িতে জল ঢালতে। যেহেতু আমাদের বামনগাছি সেরকম কোনো মন্দির নেই জল ঢালার জন্য, দুই একটা আছে কিন্তু পার্সোনাল, তারা কিন্তু সবসময় মন্দিরটা খোলে না, তাই ও এসছে আমাদের বাড়িতে জল ঢালতে। তো ওর মতো করে ও ভক্তি করে বাবাকে কিন্তু এখানে পুজো দিয়ে দিল। তারপরে আমি গা মুছিয়ে উঠিয়ে দিয়েছি এখান দিয়ে কিন্তু তার আসনে আমি বসিয়ে দিয়েছি মহাদেবকে। তো সুন্দর করে আবার সাজিয়ে দিয়েছি মহাদেবকে। আর এত সুন্দর লাগছিল আজকে মহাদেবকে দেখতে। মহাদেব এমনি সুন্দর, আরও সুন্দর লাগছিল আজকে। আর আমার গোপুসোনা চুপচাপ বসে আছে, দেখেছো তোমরা। তারপর ফাইনালি চলে এসেছিলাম আজকে দোকানে। আর এসে এত কষ্ট হচ্ছিল কি বলবো, যেহেতু আজকে উপোস ছিলাম তাই শরীরটা একটু খারাপ লাগছিল। তো আমি বেশিক্ষণ আর উপোস থাকতে পারিনি, আমি বাড়িতে গিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তারপর দোকানটা বন্ধ করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিলো শরীরটা। কারণ আমার যেহেতু না খেয়ে থাকা নিষিদ্ধ, তাই আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। তো ফাইনালি চলে গেলাম বাড়ি। আর এই দেখো আমাদের বাড়িতে কারেন্টে নেই, এই 4টের সময় এসছে কারেন্ট ঠিক করতে। তো দেখো ওনারা এসে কিন্তু কারেন্টটা ঠিক করে দিয়েছিল। তারপর আমি দোকানে গেছিলাম বিকালে, দোকান দিয়ে ফিরে এসে তোমাদের সামনে ভেজ চাউমিনের রেসিপিটা আজকে শেয়ার করে দিলাম। তো রেসিপিটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করলাম, তোমরা চেয়েছিলে তাই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করলাম। ওটা তোমরা দেখো, আর তোমাদের কেমন লাগছে তোমাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর এই রেসিপিটা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে বা নিজেদের টিফিনেও নিয়ে নিতে পারো এটা। তো দেখো রাতে আমি খাবার নিয়ে বসে গেছিলাম, এখানে করেছিলাম আলু ভর্তা, আর এখানে করেছিলাম মাছের ঝোল। এটা দিয়ে রাত্রে খাওয়াটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকে এই অবধি, টাটা, বাই বাই।